হ্যালো এভরিবডি, মাই নেম ইজ রনিত রে এবং আমার চ্যানেল দ্য বুকওয়ার্মে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ইংলিশ গ্রামারের যে পার্টটা পড়াবো সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এর আগের ভিডিওগুলোতে আমি সাবজেক্ট ভার্ব, অবজেক্ট এবং তারপরে পার্সন, নাম্বার এগুলো সম্পর্কে বলেছি। অক্সিলিয়ারি ভার্ব এই কারণেই খুব গুরুত্বপূর্ণ, তার কারণ অক্সিলিয়ারি ভার্ব কিন্তু মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে। এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমি নিয়মিত ভিডিওস আপলোড করব, তাই বেল আইকনটাও ক্লিক করুন যাতে আপনারা কোনো ভিডিওস মিস না করেন এবং আশা করি ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন। তো ফার্স্টে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কথাটার মানে কি? অক্সিলিয়ারি কথাটার মানে হচ্ছে যে যা কিনা কোনো কিছুকে সাপ্লিমেন্ট করে বা সাহায্য করে সেটাকে বলে অক্সিলিয়ারি। এবার মেইন ভার্বের সাথে অক্সিলিয়ারি যোগ হয়ে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে বাক্যে। এবার অক্সিলিয়ারি ভার্ব মূলত তিন ধরনের হতে পারে। এক হচ্ছে টু বি অক্সিলিয়ারি, টু বি অক্সিলিয়ারি। দু নম্বর হচ্ছে টু হ্যাভ অক্সিলিয়ারি, টু হ্যাভ। আর তিন নম্বরে হচ্ছে টু ডু অক্সিলিয়ারি। তাহলে ফার্স্টে টু বি অক্সিলিয়ারির মধ্যে কি কি পড়বে, যেটাকে আমরা বি ভার্ব বলি। ঠিক আছে, এবার বি ভার্বের মধ্যে কি কি পড়বে? প্রেজেন্ট টেন্সে পড়বে am is are, am is are। আবার সেই এরপর কিন্তু পার্সন এবং নাম্বারের প্রসঙ্গে চলে যাব। প্রেজেন্ট টেন্সে am is are, পাস্ট টেন্সে was were, আর পাস্ট পার্টিসিপলে হচ্ছে বিং। কেমন? তাহলে ফার্স্টে আমি তাহলে টু বি অক্সিলিয়ারিটা নিয়ে কথা বলি। টু হ্যাভ টু ডুটা পরে বলছি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে টু বি অক্সিলিয়ারির মধ্যে ফার্স্টে হচ্ছে am, is, are প্রেজেন্ট টেন্সে। এবার সিঙ্গুলারের ক্ষেত্রে মানে এক বচনের ক্ষেত্রে am আর is ব্যবহার করা হবে। সিঙ্গুলারের ক্ষেত্রে am, is ব্যবহার করা হবে। ঠিক আছে, এবার am কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে? এটা ফার্স্ট পারসনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ভালো করে বুঝে নিন। am is, আমটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি কি বলেছিলাম? আই আর উই, কিন্তু আবার বলছি সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, তাহলে কি হবে? আই। আই এর পর মূলত am ব্যবহার করা হয়। যেমন I am eating rice, I am eating রাইস। আমি ভাত খাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরে আসছি, সেই জন্যই অক্সিলিয়ারিটা ফার্স্টে করিয়ে নিচ্ছি। তাহলে এই am eatingটা পুরোটাই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব। ভার্বের অনেক ভাগ আছে, সুতরাং আমরা এক এক করে যাব, আরো ভিডিওস আপলোড করব, আপনারা দেখতে থাকুন। তাহলে am eatingটা পুরোটাই হচ্ছে একটা ভার্ব, তার মধ্যে এই ইটটা হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, আর আমটা এই ইটটাকে সাপ্লিমেন্ট করছে, তাই এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ফার্স্ট পারসন আই, সিঙ্গুলার নাম্বার, তারপরে am বসছে, ইটিং রাইস। এইভাবে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে অক্সিলিয়ারি খুব সাহায্য করে। এরপর আমরা চলে যাব ইজে। ইজটা কোন ক্ষেত্রে হবে? ইজটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হবে। যেমন হি, আমি এটা লিখে দিচ্ছি, ইজটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হবে, মানে হি, শি, যে কোনো নাম, সৌরভ,
এভরিথিং, হাউস, ডোর, যে কোনো, মানে আমি আমরা তুমি তোমরা বলেছিলাম, আমি আমরা তুমি তোমরা ছাড়া বাদ বাকি যা সবই হচ্ছে থার্ড পার্সন, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে এক বচন হতে হবে। তার মানে আমি যদি বলি রাম বা হি, যা হোক একটা উদাহরণ নিয়ে আমরা দেখছি কিভাবে ইসটা বসছে। মেইনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে এই অক্সিলিয়ারি খুব সাহায্য করবে, বিশেষ করে আমি যে এই প্রেজেন্ট ফর্মটা বোঝাচ্ছি। হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, তার মানেটা কি? হি এর পর ইজ বসছে, ইজ ইটিংটা পুরোটাই হচ্ছে একটা ভার্ব। এবার এই পুরোটা একটা ভার্বের মধ্যে এই ইজটা হচ্ছে অক্সিলিয়ারি, ইটের সঙ্গে বসে ইটটাকে হেল্প করলো সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে, এবং তার সঙ্গে ইটের সঙ্গে আইএনজি করে, মানে ইটিং করে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম করে আমরা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করলাম। তাহলে ইজটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে, যেমন হি হয়ে গেল। এম আর ইজ এর ইউজেজটা আশা করি বোঝা গেল। এবার আর, আরটা হচ্ছে প্লুরাল, আটটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। এবার প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি হবে? আটটা কোন ক্ষেত্রে বসবে মাথায় রাখতে হবে। আটটা যে কোনো প্লুরালের ক্ষেত্রে বসবে, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল, এই সবগুলোর পর আর বসে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন প্লুরাল, ঠিক আছে। যেমন তাহলে ফর এক্সাম্পল কিভাবে আমরা লিখবো, হাউ ডু উই রাইট, হাউ ডু উই কনস্ট্রাক্ট আ সেন্টেন্স ইউজিং দিস প্লুরাল অক্সিলিয়ারি আর। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি হবে? আই উই বলেছিলাম, আমি আমরা, তাহলে উইটা যদি আমি বলি তাহলে উই আর ইটিং রাইস, উই আর ইটিং রাইস, কেমন? তাহলে আর ইটিংটা পুরোটাই হচ্ছে একটা ভার্ব, ইটিংটা হচ্ছে, ইটটা হচ্ছে মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, আরটা হচ্ছে অক্সিলিয়ারি, এবং উইটা হচ্ছে এখানে সাবজেক্ট। সাবজেক্টটা কি হচ্ছে? সাবজেক্টটা হচ্ছে এখানে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তাই উই আর ইটিং রাইস, ঠিক আছে। এরপরে আমি উইটাকে বাদ দিলাম, সবসময় তো সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এটা তো আমি আগেই বলেছি, সাবজেক্ট অনুযায়ী সবসময় ভার্ব হবে। এবার সেকেন্ড পার্সন কি? ইউ, ইউ তুমিও বোঝায়, ইউ তোমরাও বোঝায়, তাহলে ইউ আর ইটিং রাইস, তুমি বা তোমরা ভাত খাও, একই ব্যাপার হয়ে যাবে। ইউ আর ইটিং রাইস, তুমি বা তোমরা ভাত খাচ্ছ, মানে এখন খাচ্ছ আর কি, কন্টিনিউয়াস টেন্স, ইউ আর ইটিং রাইস, ঠিক আছে। এছাড়া থার্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল কি? দে ধরে নিলাম বা রাম এন্ড শ্যাম ধরে নিলাম, যে কোনো ক্ষেত্রে আর হবে, দে আর ইটিং রাইস, বোঝা গেল। তাহলে এম ইজ আর, এটা হচ্ছে সবই প্রেজেন্ট টেন্সে আমি বলছি, ঠিক আছে। এবার আমি একটু পাস্টে যাচ্ছি। পাস্টের ক্ষেত্রে শুধু ওয়াজ আর ওয়্যার, ঠিক আছে। পাস্টের ক্ষেত্রে শুধু ওয়াজ আর ওয়্যার। ফার্স্টে সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে? ওয়াজ, এর ক্ষেত্রে সিঙ্গুলারের ইউজেজ কি? ওয়াজটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আর থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ ইউজ করা হয়, ঠিক আছে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি আছে? ফার্স্ট পার্সন হচ্ছে আই, সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, আই ওয়াজ ইটিং রাইস, ঠিক আছে। আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, এবং এটা হচ্ছে ফার্স্ট পার্সনে লেখা, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ হলো, ওয়াজ ইটিংটা পুরোটাই একটা ভার্ব, ওয়াজটা এটাকে অক্সিলিয়ারিটা এটাকে সাপ্লিমেন্ট করছে, ইটিংটাকে, আই এর পর ওয়াজ বসছে। আর কি ক্ষেত্রে বসবে? থার্ড পার্সন সিঙ্গুলার, যেমন হি, হি ওয়াজ ইটিং হি ওয়াজ ইটিং রাইস, তাহলে হিটা হচ্ছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার,
তাই এখানে ওয়াজ বসলো। সিমিলারলি ওয়াজ ইটিং পুরোটাই হচ্ছে একটা ভার্ব, তারপরে অবজেক্ট বসে গেল। তাহলে ওয়াজটা শুধু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার মানে আই, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি, এই দুটো ক্ষেত্রেই একমাত্র ওয়াজ বসবে। এবার ওয়্যারটা প্লুরালের ক্ষেত্রে হবে। তাহলে প্লুরালের ক্ষেত্রে ওয়্যার কোন কোন ক্ষেত্রে হবে? ফার্স্ট পারসন প্লুরাল, যেমন উই। সাবজেক্ট যখন ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে থাকবে উই, তখন পাস্ট টেন্সে ওয়্যার লিখতে হবে। উই ওয়্যার ইটিং রাইস। তাহলে ওয়্যার ইটিংটা হচ্ছে পুরোটাই একটা ভার্ব, তাই তো? তার মধ্যে ওয়্যারটা হচ্ছে আমার অক্সিলিয়ারি, ঠিক আছে? সাবজেক্ট আছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে, তাই ওয়্যার হলো। বোঝা গেল? উই ওয়্যার ইটিং রাইস। এবার যখন সেকেন্ড পারসনের ক্ষেত্রে বোথ ইন সিঙ্গুলার অ্যান্ড ইন প্লুরাল, সেকেন্ড পারসন মানে তুমি তোমরা, সেই সব ক্ষেত্রেই ওয়্যার হবে। বোঝা গেল? সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি হচ্ছে? ইউ ওয়্যার ইটিং রাইস। তুমি ভাত খাচ্ছিলে বা তোমরা ভাত খাচ্ছিলে। ইউটা এখানে বারবার বলছি, সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, কিছু যায় আসে না, পাস্ট টেন্সে ওয়্যার ব্যবহার করতে হবে। ইউ ওয়্যার ইটিং রাইস, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড পারসনের ক্ষেত্রে। এবার থার্ড পারসনের ক্ষেত্রে ইউজেজ কি? দে বা হি অ্যান্ড শি বা ফ্রেন্ডস, যে কোনো কিছু যদি বলি তাহলে ওয়্যার হবে। সাবজেক্ট যখন থার্ড পারসন প্লুরাল দে, তখন ওয়্যার বসে। ওয়্যার ইটিং রাইস। ইটিংটা আমি ভালো করে লিখে দিই এখানে। বোঝা গেল? এই হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর হিসেব। এরপরে পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। জেনারেলি পারফেক্ট টেন্স ইউজ করার জন্য, মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, জেনারেলি পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য বিন ব্যবহার করা হয়, ঠিক আছে? ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি হয়? I have been eating rice. I have been eating rice মানে আমি ভাত খাচ্ছিলাম, ঠিক আছে? বা খাইয়াছিলাম, যেটাই বলবেন। এখানে আবার টু হ্যাভ অক্সিলিয়ারি ইউজ করতে হবে, সেটা আমি বলে দেবো পরে। তাহলে টু বি, টু হ্যাভ, টু ডু, এই পারফেক্টের ক্ষেত্রে বিন বসাতে গেলে তার আগে সবসময় হ্যাভ অক্সিলিয়ারি ইউজ করতে হবে, ঠিক আছে? সেরকম ভাবেই ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে কি হবে? উই হ্যাভ বিন ইটিং রাইস। ঠিক আছে? উই হ্যাভ বিন ইটিং রাইস, এটা ফার্স্ট পারসন হয়ে গেল। এবার সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি হবে? সেকেন্ড পারসনের ক্ষেত্রে ইউ হ্যাভ, কখনো হ্যাজ হবে না কিন্তু। ইউ হ্যাভ বিন ইটিং রাইস, সবসময় হ্যাভ হবে। ইউ হ্যাভ বিন ইটিং রাইস। বিনের ব্যবহার বোঝা যাচ্ছে? পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শুধু বিনের ব্যবহার হবে। ইউ হ্যাভ বিন ইটিং রাইস। সিমিলারলি দে হ্যাভ বিন ইটিং রাইস। They have been eating rice. সুতরাং বিনটা জেনারেলি পারফেক্ট টেন্স ব্যবহার করার ক্ষেত্রে, বা পারফেক্ট টেন্স আমরা যখন করছি তখন কিন্তু জেনারেলি এই বিনটা ব্যবহার করা হয়, ঠিক আছে? এবার তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, এটার ব্যবহার আপনারা বুঝে গেলেন। এই হলো টু বি অক্সিলিয়ারি। Similarly,
টু হ্যাভ অক্সিলিয়ারি। টু হ্যাভ অক্সিলিয়ারির মধ্যে কি কি আছে? হ্যাভ, হ্যাজ আর হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমি ডিটেলের পরের ভিডিওটায় যাব না, তো অনেক লম্বা হয়ে যাবে। টু হ্যাভ অক্সিলিয়ারি ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ আর হ্যাড এইটুকু আজকে আমি বলছি। এবং টু ডু অক্সিলিয়ারির ক্ষেত্রে যেটা হয়, টু ডু অক্সিলিয়ারির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডু, ডিড আর ডান। কেমন? তাহলে টু বি অক্সিলিয়ারি, টু হ্যাভ অক্সিলিয়ারি, টু ডু অক্সিলিয়ারি। বি এর আমি ফাংশনও পুরো বুঝিয়ে দিলাম, পার্সন ধরে, টেন্স ধরে। টু হ্যাভ, টু ডু, এই অক্সিলিয়ারি হচ্ছে এই তিন প্রকার। এবার আরেক ধরনের আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে, সেটা হচ্ছে মডাল অক্সিলিয়ারিজ। মডাল অক্সিলিয়ারিজ কি হয়? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট আর অট। মডাল অক্সিলিয়ারি বা মডেলস বলে যেটাকে। ক্যান মানে হচ্ছে পারা, কুড মানে হচ্ছে পেরেছিল, কুড মানে হচ্ছে পেরেছিল। তাহলে আই ক্যান ডু দিস, বলি না আই ক্যান ডু দিস মানে আমি এটা করতে পারি। আই কুড ডু দিস, আমি এটা করতে পেরেছিলাম। ঠিক আছে? সুতরাং এই ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো কিন্তু ভীষণভাবে মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে। when you are trying to speak in English you have to rely heavily on these models. এই মডেলগুলো কিন্তু খুব সাহায্য করবে। ক্যান, কুড, সিমিলারলি শ্যাল, শুড। শ্যাল মানে হচ্ছে করব, শুড মানে হচ্ছে উচিত, করা উচিত, ইউ শুড ডু দিস। তাহলে আই শ্যাল ডু দিস মানে আমি এটা করব, হি শ্যাল ডু দিস সে এটা করবে, আই শুড ডু দিস আমার এটা করা উচিত, হি শুড ডু দিস তার এটা করা উচিত। ঠিক আছে? এই হচ্ছে ক্যান, কুড আর শ্যাল, শুড। সিমিলারলি উইল, উড এর ক্ষেত্রেও উইলের মানেও হচ্ছে করব, কিন্তু উডের মানে আলাদা। উডের মানে হচ্ছে আই উড হ্যাভ ডান দিস বা আই উড ডু দিস মানে করতাম, আমি এটা করতাম। বোঝা গেল? আমি এটা করতাম। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। মে, মাইট, মে মানে হচ্ছে হয়তো করবে। মে মানে হচ্ছে হয়তো, হি মে ডু দিস মানে সে হয়তো এটা করতে পারে, হয়তো। সম্ভাবনা বোঝাচ্ছে, সম্ভাবনা বা পসিবিলিটি বোঝাচ্ছে, পসিবিলিটি। সম্ভাবনা বা পসিবিলিটি বোঝাচ্ছে মে। মাইটও তাই, মাইটও একই জিনিস বোঝাবে, হয়তো, সম্ভাবনা, পসিবিলিটি, মে, মাইট। ঠিক আছে? সিমিলারলি তাহলে am, is, are, was, were, can, could, shall, should, will, would, may, might আর ought। এরপর আছে হচ্ছে ought। ought মানেও হচ্ছে উচিত, he ought to do this। জেনারেলি আমরা ought কমই ইউজ করি, তাও জেনে রাখা ভালো। ought এর মানেও হচ্ছে উচিত। তাহলে আজকের লেসনে আমরা কি কি শিখলাম? আজকের লেসনে আমরা শিখলাম অক্সিলিয়ারি কাকে বলে, টু বি অক্সিলিয়ারি am, is, are, was, were, been, টু হ্যাভ অক্সিলিয়ারি have, has, had, টু ডু অক্সিলিয়ারি do, did, done। বিশেষ করে টু বি অক্সিলিয়ারির আমরা পার্সন অনুপাতে এছাড়াও টেন্স অনুপাতে কি করে করতে হবে সেটা আমরা শিখলাম। যেমন হচ্ছে আই অ্যাম ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, ইউ ওয়্যার ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস, ইউ ওয়্যার ইটিং রাইস।
আই হ্যাভ বিন ইটিং রাইস, ইউ হ্যাভ বিন ইটিং রাইস, এইরকম ব্যাপারগুলো। ঠিক আছে, এছাড়া আমরা ডু জানলাম যে হ্যাভ এর ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ আর হ্যাড হয়, আর ডু এর ক্ষেত্রে ডু, ডিড, ডান হয়। সেরকম ভাবে মডেলস হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট। ক্যান, কুড মানে হচ্ছে করতে পারা, উইল, উড মানে হচ্ছে করতে পারবো বা ভবিষ্যতের কোনো পসিবিলিটি বোঝাচ্ছে, বা উইল, উড মানে হচ্ছে পসিবিলিটি না, উইল, উড মানে হচ্ছে করব, মানে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। ক্যান, কুড, শ্যাল, শুড, আর শুড মানে উচিত, আমরা এটা জানলাম। উইল, উড, মে, মাইট, মে মাইটের ক্ষেত্রে সম্ভাবনা বোঝাচ্ছে, অটের ক্ষেত্রে উচিত বোঝাচ্ছে, শুডের মতো। ঠিক আছে, তা আজকে এই অবধি থাকলো। আমরা আশা করি এরপরে অক্সিলারি ভার্ব নিয়ে আরো এগোবো, আমরা এরপর টেন্সটাকে ডিটেইলে ধরবো। টিল দেন stay tuned, keep learning, stay safe and keep growing. Thank you.